আসসালামু আলাইকুম। ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমে সতর্কবার্তা বলে নেই, এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যেই তৈরি। এই ভিডিও দেখে আপনারা কোনো ধরনের শেয়ার ক্রয় বিক্রয় করবেন না দয়া করে। শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ, জেনে বুঝে বিনিয়োগ করুন। প্রয়োজনে আর্থিক উপদেষ্টার পরামর্শ নিন। আমরা কোনো আর্থিক ক্ষতির দায়ভার গ্রহণ করব না। তো চলেন আমরা প্রথমে ইন্ডেক্স নিয়েই আলোচনা করি। আজকে যদি আমি ইন্ডেক্সটাকে দেখি তাহলে ইন্ডেক্স 1.84 পজিটিভেই ক্লোজ দিয়েছে। আর আজকের ক্যান্ডেল প্রচণ্ড রকমের সেল প্রেশার ছিল। তো দেখা যাক পরবর্তী দিনগুলোতে ইন্ডেক্স কী করে। আমাদের সাপোর্ট লেভেল, প্রাথমিক সাপোর্ট লেভেল 5230, আর ওপরের রেজিস্ট্যান্স হচ্ছে 5394। দেখা যাক মার্কেট পরবর্তী দিনগুলোতে কি আচরণ করে। তো আজকে একটি ভালো দিক সেটা হচ্ছে যে দেখেন ভলিউমটা বৃদ্ধি পেয়েছে। কি পেয়েছে? ভলিউম বৃদ্ধি পেয়েছে। এটি মার্কেটের জন্য ভালো দিক। চলেন আমরা প্রতিদিনের ন্যায় কয়েকটি মোমেন্টাম স্টক নিয়ে আলোচনা করি, যেগুলো সম্ভাবনা মোটামুটি বহুদূর যাবে বলে আমি বিশ্বাস করি। তো আমি যদি প্রথম শেয়ারটি নিয়ে দেখাই, সেটি হচ্ছে ক্যাপিটেক গ্রোথ ফান্ড। এটি একটি মিউচুয়াল ফান্ডের শেয়ার। এই শেয়ারটি আমার কেন পছন্দনীয় দেখেন আমি একটু বলি। আজকে দেখেন তো, আজকের এই ক্যান্ডেলটা বা এই ক্যান্ডেলটা দেখেন তো, ভলিউমগুলো কি বৃদ্ধি পায়? হ্যাঁ, বৃদ্ধি পায় তো। আর এই লেভেলগুলোতে কি ভলিউম আছে? না, ভলিউম নেই। তাহলে আমরা বুঝতেই পারছি ভলিউমের দিক দিয়ে এটি একটি পজিটিভ দিক। আর আমাদের ভলিউম কোথায় রয়েছে? এই শেয়ারটি যদি আপ মুভ শুরু করে, আর মিউচুয়াল ফান্ড এর সেক্টরটা অনেক সুন্দর রয়েছে, যদি আপ মুভ শুরু করে, ভলিউম তো এই জায়গাতে রয়েছে, এই জায়গাতে। অর্থাৎ আমরা খুব সহজেই 8 টাকা 30 পয়সা পর্যন্ত এই শেয়ারটিকে নিয়ে যেতে পারবো বলেই আমি ধারণা করছি। তো আমরা যদি আজকের ক্যান্ডেলের আরএসআই দেখি, দেখেন 58.93। অর্থাৎ আরএসআই মোমেন্টাম পাবে ভাব। অর্থাৎ আর একদিন যদি পজিটিভ দেয় তাহলে এই শেয়ারটি মোমেন্টামে চলে যাবে। আমরা যদি এমএসসিডি দেখি, এমএসসিডিটাও পজিটিভ রয়েছে। তো আমি এই শেয়ারে কিভাবে এন্ট্রি এবং এক্সিট নেব এটি একটু দেখানোর চেষ্টা করি এখন। দেখেন, এই শেয়ারের আমার কিন্তু এন্ট্রি ক্যান্ডেলটাই হবে এই ক্যান্ডেল। অর্থাৎ এই ক্যান্ডেলের কত 6 টাকা 80 পয়সা থেকে আমি 6 টাকা 90 পয়সার মধ্যে যদি পাই, এই শেয়ারটা এন্ট্রি নিব, অথবা আমি আজকে এন্ট্রি নিয়েছি। আর আমার স্টপ লসটা কোথায় হবে? আমি যদি স্টপ লসটা ধরি, আমার স্টপ লস হবে এই যে দেখেন, এখানে একটা সাপোর্ট বোঝা যাচ্ছে 6 টাকা 50 পয়সার নিচে যদি নেমে যায়, তাহলে আমি স্টপ লস দিয়ে বের হয়ে যাব। আর আমার টার্গেটটা কোথায় দেখেন তো, আমি যদি কি করি আমি যদি এই যে আপনার ভলিউম দিয়েও যদি আমি টার্গেটটা ফিক্সড করতে চাই, তো এখানে তো ভলিউম জমা আছে কোথায়? এই যে এখানে। তাহলে এখানে আমি এটাকে রেজিস্ট্যান্স হিসেবে ধরবো। কত? 8 টাকা 20 পয়সা থেকে 8 টাকা 30 পয়সা। অর্থাৎ এই লেভেলটাই হবে আমার রেজিস্ট্যান্স লেভেল। একটু বোঝার চেষ্টা করতে হবে। যদি আপনি বুঝতে পারেন তাহলে তো সুন্দর মতো ব্যবসাটা করতে পারবেন। আর যদি না বোঝেন তাহলে তো আসলে সুন্দর মতো ব্যবসাটা করতে পারবেন না। তো 8 টাকা 30 পয়সা আমার হবে প্রফিট টার্গেট। দেখি এই শেয়ারটা আমাদের কি আচরণ করে। উপর দিকে যদি আপ মুভ দেওয়া শুরু করে তাহলে আমরা আস্তে আস্তে উপরে যাওয়া শুরু করব। তো এটাও ঠিক যে এখানে প্রাথমিক একটি রেজিস্ট্যান্স রয়েছে, সেটা হচ্ছে কত দেখেন তো, এই যে 60 টাকা 50 পয়সা। এই 60 টাকা 50 পয়সা আমি মনে করি যদি মোমেন্টামে এই শেয়ারটি ওঠে, তাহলে এটি ব্রেকআউট করে আমাদেরকে 8 টাকা 30 পয়সার দিকে নিয়ে যাবে। তো চলেন আমি যদি পরবর্তী শেয়ারটি নিয়ে আলোচনা করি, সেটি হচ্ছে আমার এর আগের একটু প্রফিট টার্গেটটা একটু দেখি তো। আমি যদি 6 টাকা 90 পয়সাতেও নিতে পারি, আর 8 টাকা 30 পয়সা, দেখেন 20% প্রফিট হবে। কিন্তু একটু ধৈর্য দিতে হবে। আজকে কিনে যে আপনি কালকে পরশুই এই 3-4 দিনে আপনি 20% পাবেন না, তা পাবেন না। শেয়ার বাড়বে,
কমবে, আবার বাড়বে, আবার কমবে, কিন্তু ধৈর্য ধরে থাকলে 8 টাকা 30 পয়সা পর্যন্ত যাবে। তো চলেন আমি পরবর্তী যে শেয়ারটি দেখাবো সেটি হচ্ছে ই জেনারেশন আইটি সেক্টরের শেয়ার। এই শেয়ারটি আমার কেন পছন্দনীয় একটু বলি। সেটা হচ্ছে এই শেয়ারের ক্ষেত্রেও দেখেন তো আজকের ক্যান্ডেল আর আজকের ভলিউমটা দেখেন তো, আমাদের তো ভলিউম কনফার্ম করে যে এই শেয়ারটি ওপরে যাবে না কিছুদিন ওয়েট করার পরে ওপরে যাবে, এটা তো ভলিউম দেখে আমরা বুঝতে পারি। এরপরে আমাদের এই যে রেজিস্ট্যান্সগুলো ব্রেকআউট করে এটা দেখে বোঝা যায়। তো দেখেন এইগুলোতে ভলিউম অতটা নাই, ভলিউম পাওয়া শুরু হয়েছে। আর ভলিউম আমাদের কোথায় রয়েছে দেখেন তো, এই জায়গাতে ভলিউম রয়েছে। আমি যদি একটু ছোট করে দেখাই, দেখেন এই জায়গাতে ভলিউম রয়েছে, এই জায়গায় দেখেন তো এই সমপরিমাণ ভলিউম মোটামুটি এই জায়গাতে। তাহলে এই শেয়ারটা যে এই জায়গা পর্যন্ত যাবে এটা তো বোঝাই যায়, তাই না? যদি উপর দিকে মুভ শুরু করে তো একটু সময় নিয়ে হয়তো বা যাবে। তাহলে আমাদের রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে এইটা 29 টাকা 10 পয়সা। এটা আমি খুব সহজেই বের করতে পারলাম। আর আমি যদি বলিঞ্জার ব্যান্ড স্ট্র্যাটেজিও ফলো করি, দেখেন বলিঞ্জার ব্যান্ড দেখেন তো এই শেয়ারটা আপার ব্যান্ড ব্লাস্ট করেছে কোন ক্যান্ডেল দ্বারা? এই ক্যান্ডেল দ্বারা আপার ব্যান্ড ব্লাস্ট করেছে। তাহলে এই শেয়ারটিতে আমার ভাবনা এন্ট্রি এবং এক্সিটটা কোথায় হবে? আমার ভাবনায় এন্ট্রি অ্যান্ড এক্সিট হবে এই ক্যান্ডেলেই। আমি যত কমে পাবো এন্ট্রিটা নেওয়ার চেষ্টা করতে হবে বা করব। আমি উঠতে বসে থাকবো, যেহেতু ক্যান্ডেলে একটু সেল প্রেশার রয়েছে, আমি একটু কমে পাবো, তো আমি তখন এন্ট্রিটা নেব, এটাই বলছি। আর আমার স্টপ লস কোথায় হবে? এই যে মিডিল ব্যান্ড, এই মিডিল ব্যান্ড কত দেখেন তো, এটা হচ্ছে মিডিল ব্যান্ড 21 টাকা 40 পয়সা। 21 টাকা 40 পয়সার যদি নিচে নেমে যায় তাহলে আমি কী দেবো বলেন? স্টপ লস দিয়ে বের হয়ে যাবো, কারণ এর নিচে যদি নামে শেয়ারটা একটু স্লো হবে। আর যতক্ষণ পর্যন্ত এর নিচে না নামবে ততক্ষণ পর্যন্ত এটি হাই মোমেন্টামেই থাকবে, এটি বুঝতে হবে। আর এটি প্রফিট টার্গেট 29 টাকা 10 পয়সা, সরি 29 টাকা 10 পয়সা। তো আমি এই শেয়ারটির ক্ষেত্রেও এটা বলছি যে যদি এই শেয়ারটি উপর দিকে যাওয়া শুরু করে তাহলে আমি এই শেয়ারটাকে ধরে রাখবো কতক্ষণ পর্যন্ত? 29 টাকা 10 পয়সা পর্যন্ত। আর আমি যদি এন্ট্রিটা দেখেন তো 22 টাকা 60 পয়সার দিকেও যদি পাই তাহলে আমার প্রফিট টার্গেট, এইটার প্রফিট টার্গেটটা হিউজ প্রফিট টার্গেট। এই শেয়ারগুলো অর্থাৎ এই ই জেনারেশন এটু একমি পেস্টিসাইড এই ধরনেরই হবে কি না, তো সময় দিলেই বোঝা যাবে, দেখা যাক কি হয়। আর এই শেয়ারে যদি আমরা আরএসআই আজকে দেখি, দেখেন তো আরএসআইটা কত? আরএসআই হচ্ছে 63.71, ফুল ফোর্সে মোমেন্টামে উঠেছে, এমএসসিডি পজিটিভ রয়েছে। তো এই শেয়ারগুলো আমাদের উপরের শেয়ারগুলো একটু সাহস নিয়ে কিনতে হবে, সাহসটাকে দেখাতে হবে। আর আমাদের সাপোর্ট লেভেল দেখেন এখানে পরিষ্কার বোঝা যায়, দেখেন এই যে এটা সাপোর্ট লেভেল, এটা একটা সাপোর্ট, এটা একটা এটা রেজিস্ট্যান্স ছিল, ব্রেকআউট হওয়ার পরে এগুলো সাপোর্ট হয়েছে, এগুলো সাপোর্ট হয়েছে, এগুলো সাপোর্ট হয়েছে। তো যাক, একটা ভিডিও বেশি কথা বললে সময় বেশি লাগে, বড় হয়ে যায়, আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন। তো দেখা যাক এই শেয়ারটিও কেউ আচরণ করে। তো তাই আমি বলছি যে আপনারা যদি এরকম শেয়ার বাছাই করতে চান, নিজে নিজে শেয়ারগুলো বাছাই করে নিজেই ট্রেড করতে চান, কারো মুখাপেক্ষী হতে চান না, কারো দেওয়া আইটেম বা নিউজের খবর রাখতে চান না, আপনি চার্ট পড়তে শিখতে চান, তাদের জন্য আমি একটি কোর্স নিয়ে হাজির হয়েছি। সেটি কী কোর্স বলেন? মোমেন্টাম ট্রেডিং মাস্টার প্রো কোর্স। এই কোর্সের মেয়াদ থাকবে 3 মাস, মোট ক্লাস থাকবে 10টি। এই 10টি ক্লাস সম্পূর্ণ হওয়ার পরে আমি দ্বিতীয় ধাপে আপনাদেরকে কিছু ডেমোটেড দেবো। ডেমোটেডে কিছু ভুলভ্রান্তি করবেন, সেগুলো আমি সংশোধন করে দেওয়ার চেষ্টা করব। তৃতীয় ধাপে আপনারা আসল টাকা নিয়ে মার্কেটে যাবেন এবং 1-2 মাস ট্রেড করার পরে নিজে নিজের পায়ে দাঁড়িয়ে যাবেন এবং সারা জীবন ব্যবসাটি করতে পারবেন, কারো দেওয়া আইটেম বা নিউজের উপর নির্ভর করতে হবে না। এই কোর্স ফি আমি রেখেছি 4,580 টাকা মাত্র। আমার পরবর্তী ব্যাচ শুরু হতে যাচ্ছে। তো যারা রেজিস্ট্রেশন করতে ইচ্ছুক তারা অবশ্যই আমার এই গ্রামীণ নাম্বার 017215422722 এখানে বিকাশ করবেন, অর্থাৎ সেন্ড মানি করে দিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার 01515226186 এই নাম্বারে মেসেজ অথবা ফোন দিয়ে যদি কিছু জানার থাকে তাহলে বিস্তারিত জেনে নিতে পারবেন। এরপরেও আরেকটি কথা, সেটি হচ্ছে যারা ব্যাচের সঙ্গে
হয়তো একটু দেরি হয় ব্যাচ রেডি হতে, তাদের জন্য আমি 1-to-1 শেখার ব্যবস্থাও রেখেছি। যদি মনে করেন আপনি 1-to-1 শিখবেন, সেই ক্ষেত্রে আমাকে ফোন দিয়ে আপনি যোগাযোগ করে সেটিও শিখতে পারবেন। আর চলেন আর বেশি কথা না বলি, তো এরপরে যদি আমি শেয়ারটি নিয়ে আলোচনা করি, সেটি হচ্ছে দেখেন ন্যাশনাল পলিমার। এই শেয়ারটাকে আমি কি বলেছিলাম বলেন তো? এই শেয়ারটা আমি বলেছিলাম যে এই শেয়ারটা আমার নেওয়া ছিল। তো আমার নেওয়া ছিল, আপনাদেরকে তো আর এই 10% বেড়ে যাওয়ার পরে দেখাতে পারি না, তাই না? তো এই শেয়ারটির ক্ষেত্রে আমি পজিটিভ দিকগুলো বলি। দেখেন কতদিন আমি বলি নাই ওইভাবে। এই যে ক্যান্ডেল, এই যে ভলিউম, এই লেভেলগুলিতে ভলিউম নেই। ভলিউম কোথায় আছে বলেন তো? ভলিউম আছে তো এই যে এই জায়গাতে ভলিউম আছে। কেন বোঝেন না? এই জায়গাতে ভলিউম আছে। তাহলে এই শেয়ারটি আমাদের সঠিক জায়গাতে এন্ট্রিটা নিতে হবে। আর এই শেয়ারের আরএসআই কত দেখেন তো? আরএসআই গত দিনে ছিল কিন্তু ৭১.৩৩, আর আজকের আরএসআইও কিন্তু ৬৪.২০, অর্থাৎ ফুল ফোর্সে মোমেন্টামে রয়েছে। কারেকশন হয়েছে, কিন্তু আমরা যারা মোমেন্টাম ট্রেডিং করি আমরা কিন্তু ভয় পাইনি। অর্থাৎ এই শেয়ারটি যে ওপর দিকে যাবে এটি আমি বিশ্বাস করি। তো এর এমএসসিডিও পজিটিভ রয়েছে। আরেকটি দিক দেখায়, দেখেন আমরা তো এখানে ডে ক্যান্ডেলের বলিঞ্জার ব্যান্ড ব্লাস্ট দেখাচ্ছে, এটাতে একটু উইকলি ক্যান্ডেলটা দেখেন তো। দেখেন তো বলিঞ্জার ব্যান্ডকে ব্লাস্ট করেছে। হ্যাঁ, ব্লাস্ট করেছে, উইকলি ক্যান্ডেলে কিন্তু ব্লাস্ট করেছে, বুঝতে হবে। ডে ক্যান্ডেলে ব্লাস্ট করার পরে যদি ২০-২৫% লাভ হয়, তাহলে উইকলি উইকলি উইকলিতে বলিঞ্জার ব্যান্ড ব্লাস্ট করলে আমি তো মনে করি মোটামুটি ভালো প্রফিট হওয়ারই কথা। তো আমার প্রফিট টার্গেটটা হবে ৩৪ টাকা ৭০ পয়সা। এই যে দেখেন ব্লাস্ট করার সাথে সাথে দেখেন তো ভলিউম আছে, এই জায়গায় কি ভলিউম আছে? আমি কিন্তু এটা উইকলি চার্টে দেখাচ্ছি। আর দেখেন এখানে ভলিউম আছে, এই দুই ক্যান্ডেল, এই ক্যান্ডেল আর এই ক্যান্ডেল, ফাইনাল এই ক্যান্ডেল। তো আমি যদি এই ক্যান্ডেল পর্যন্তও যেতে পারি, এই যে দেখেন ৩৪ টাকা ৬০ পয়সা, কত সুন্দর একটা টার্গেট। তো এই শেয়ারটি আপনারা একটু নজরে রাখবেন, দেখবেন যে ৩৪ টাকা ৭০ পয়সাতে এই শেয়ারটি যাবে। এটা আমার বিশ্বাস আর কি। এটা যাবে কি না আমি তো আর বলতে পারবো না, কিন্তু আমার টেকনিক্যাল চার্ট সেটাই বলে। তো আমার এই শেয়ারটি কেনা ছিল হচ্ছে ২৯ টাকা ১০ পয়সা। আমি যদি ওই লেভেলটাতে যেতে পারি ৩৪ টাকা ৭০ পয়সা, তাহলে আমার মোটামুটি ২০% প্রফিট হবে। তো দেখা যাক কি হয়। আর এরপরেও তো আমি বলি, আমরা যদি ধরেন যে ৫টা ট্রেড নেই, ধরেন ৩টাতে প্রফিট করতে পারলেও যদি আমরা ১৫% গড়ে যদি প্রফিট করতে পারি, ৩টাতে ৩×৫=৪৫%, আর আমরা যদি ২টাতে লস দিই ৫টার মধ্যে, ৫×৫=১০%, তারপরেও তো আমাদের ৩০% প্রফিট থাকবে। এটাই আমি বলছি। তো যাক, আপনারা একটু শেখার দিকে নিয়ে মনোযোগ দেবেন। আর যারা আমার এই ভিডিও দেখেই শিখতে পারবেন তারা তো পারবেনই। আর যারা মনে করছেন যে আপনাদের একজন মেন্টর দরকার, তারা আপনারা এই অল্প টাকায় একটা কোর্স করে নেবেন। তো পরিশেষে আবারও বলি, যারা এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।